गुड मॉर्निंग गाइज। तो आज আমি চলে এলাম ডিউটি থেকে আসছিলাম। তো অনেক অনেক ভালোবাসা আমার রইল, আর আমার ব্লগে কন্টিনিউ থাকো এখন থেকেই, কেননা সকাল থেকে আমি সন্ধ্যা অবধি কী কী করেছি সেটা আমি আজ শেয়ার করব, ঠিক আছে। তো আমি ডিউটিতে আসছি, তো রাস্তায় আস্তে আস্তে এটা আমার সোসাইটি, তো সোসাইটির মধ্যে একটা ইয়ে আছে, তুলসী গাছ, ঠিক আছে। তো তুলসী গাছটাকে আজ আমি নিয়ে যাব আমার বাড়িতে। আমি কিছু খাইনি, মুখ ধুয়ে কিচ্ছু খাইনি, তো বলি আজ তুলসী গাছটা লাগিয়ে দিই। তো সেই আবার আমি ওকে নিয়ে এলাম। তো তার জন্য ওকে লাগানোর জন্য আমি মেরামত করে নিয়েছিলাম আগেই মাটিটাকে, ঠিক আছে। তো ড্রাম থেকে একটু জল দিয়ে দিলাম। তো জলটা আমি ড্রামে রেখিনি, কারণ যখন ট্যাঙ্কিতে জল শেষ হয়ে যায় তো এই ড্রামের জলই ব্যবহার করি। তো আমি তুলসী গাছটাকে লাগিয়ে দেব। আর দেখো ওইখানে একটা আম গাছ আছে, আম গাছটাও আমি লাগিয়েছিলাম। তো অনেকটা পাতা তুলে দিয়েছে আমার মেয়েটা। তো যাই হোক, তো এইভাবে আমি তারপরে একটু চা করে নিলাম সকালে। তারপর মেয়ের জন্য একটু দুধ গরম করে নিলাম। আর রাতে রুটি ছিল, তো সেটা একটু তেল দিয়ে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে ওটা, হ্যাঁ 3টে রুটি আছে, তার মধ্যে একটা রুটি ফুচকু খাবে, আর একটা ওর বাবা খাবে, একটা আমি খাবো, ঠিক আছে। তো সেই দুধ দিয়ে ও খাবে আর আমি চা দিয়ে খাবো। তো রাতের এই দুধ ছিল, সেটা গরম করে চা বানিয়ে নিলাম। মিস্টার বলছিল কি পায়েস বানাও, কিন্তু ওইটুকু দুধে পায়েস হবে না, তার জন্য চাই বানালাম, ঠিক আছে। তো আমার মিনি ব্লগে কন্টিনিউ থাকো তোমরা, আর তোমরা একটু ভালোবাসা দাও, আর যে নতুন সে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আমার রেডি হয়ে গেছে নাস্তা, রাতের একটু সবজি ছিল সেটাও নিয়ে নিলাম। তো এখন মেয়েটাকে আমি দুধ দিয়ে ও রুটিটা খাইয়ে দেব, আর আমি চাটা খেয়ে নেব, ঠিক আছে। তো এইভাবে আমার সকালটা শুরু হলো। আমি ডিউটি থেকে এসে আমি চান করে এইভাবে আমি নাস্তা করলাম, দিয়ে পরে মেয়েকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে রান্নার কাজ করতে হবে, ঠিক আছে। তো মেয়েটাকে খাওয়ানোর পরে যে রান্নার মানে আমাকে মেনু করতে হবে, সেটা আমি ওখানেই করলাম। তো এই দেখো আজ মেয়েটা নাচতে শুরু করলো। তো ফির আমি বললাম এত বদমাশ করো না, চানটা করে নাও, কিন্তু শুনলো না। তো এইভাবে আমার রান্নার শুরু হয়ে গেল। তো সিম এনেছিলাম 10 টাকায়, মোটামুটি 1 কিলোর মতো সিম এনেছিলাম। তো 3 দিন রান্না হয়ে গেল। তো আজকে ভাবছিলাম যে সিমটা আমি একদিন করেছিলাম ভাজা, একদিন করেছিলাম তরকারি। তো আজ ভাবছিলাম এটাকে নতুন করে কিছু বানাবো। তো সিদ্ধ করতে দিলাম কুকারে, একটু ভাপিয়ে নেব, কারণ কুকারে যদি না দিই তো অনেক লেট হয়, আর আমার এটা পছন্দ নয়, অনেক টাইম লাগবে আমার রান্নার জন্য। ফটাফট হলেই আমার ঠিক হয়, ঠিক আছে। তো টমাটোর নিয়ে নেব, টমাটোর একটা আলাদা সবজির জন্য টমাটোর নিয়ে নিলাম। দিয়ে পরে পেঁয়াজ কেটে নিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে রসুন আদা এক জায়গায় করে নিলাম, ওটাকে হিতো করে নেব। তো তার জন্য কুটনি আছে, কুটনিটাকে নিয়ে মানে আদাটা আর রসুনটা একটু জিরা আর গোলকি দিয়ে থেতো করে নেব, কারণ ওটার জন্য আলাদা রান্না আছে। আর জনটা সিম দিয়েছিলাম, সেই সিমটা তিতো বানাবো, তো ওটা আমি একটু ভাপিয়ে নিলাম। তো এই দেখো আমি হালকা হালকা গোলকি থোড়াসা আর একটু হয়তো তেল দিয়ে দিলাম এদিকে, তেল দিয়ে 5 ফোড়নও দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে লঙ্কাটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কি ভাতের জন্য, আর ওটা সাইডে সবজি হবে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি রাতে মাছ এনেছিলাম, তো মাছটা একটু ছিলই, মানে রাত্রে খাইনি, তো সেই মাছটাই রান্না করব, ঠিক আছে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম। তো নুনটা একটু এই সময় দিয়ে দেবো, কারণ আর মানে জল দেবো তখন নুন দেবো না। তো আমার যে মশলা বানানো ছিল সেটা হয়ে গেছে। তো এই মশলা আমি গরম জল করে রাখি, গরম জল করার পরে যে উষুম গরম জল করে রাখি, তাতে আমি এই টুকটুকু করে মশলা সব যেন একসাথে করে জলটা গুলি নিই। তো কেননা যদি এই ডাইরেক্ট জলটা দিই তো তাতে আলাদা টেস্ট আসে। আর এদের পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, তাতে আমি এই যে মশলা জলটা দিয়ে দিলাম। তারপরে
মশলার জলটা দেওয়ার পরে একটু আলাদা আলাদা করে আবার জল দেবো, যেহেতু ভাত দুজনের জন্য যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দেবো। তো প্রায় ফুটে এলো আমার, আর দিয়ে পরে ফুটে যাবে তখন আমি মাছটাও ছেড়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। ঠিক আছে, আমার হয়ে যাবে মাছ রান্না। তো নুনটা তখনই আমি দিয়ে দিয়েছিলাম, তো যাতে আর বেশি নুন না দিতে হয় আমি একেবারে দিয়ে দিয়েছিলাম। সো তোমরা সবাই কীভাবে রান্না করো মাছ আমায় প্লিজ জানাও আর কমেন্ট করো। আমি তো এইভাবেই রান্না করি আর আমাকে এইভাবেই ভালো লাগে। ঠিক আছে, তো তোমরা কি করে রান্না করো আমায় প্লিজ বলো, কমেন্ট করো। আর আমি এইভাবে রান্না করি। তো এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে। তারপরে আমার মাছ রান্না যখন হয়ে গেছে তখন আবার আমার যে মেয়ে ম্যাগি খেতে ওর ইচ্ছে হলো ম্যাগি খাবো, তার জন্য ম্যাগি বানানোর ওকে বানিয়ে দিতে হবে, কারণ মাম্মি আমি ম্যাগি খাবো বিরক্ত করে মারবে। তো তার জন্য ওর ম্যাগিটাকে বানিয়ে নিই। তো ম্যাগিটা আমার হয়ে গেছে, ওকে আমি দিয়ে চলো আমার আর আলাদা যে কাজ আছে সেটা আমি বললাম। তো ফির আমি ওকে ম্যাগি দিতে গেলাম, তো বলছে মাম্মি থ্যাংক ইউ। আমি ঠিক আছে বেটা, ওয়েলকাম। তো এদিকে দেখো আমার ওটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম সিম আলু, সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। তাতে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, তাতে সেন্টটা ভালো আসবে। তাতে একটু লঙ্কা দিয়ে দেবো, তারপরে একটু নুন দিয়ে দেবো, যাতে মানে হ্যাঁ নুন সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, তো তার মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো যাতে নিমটা ভাজবো তো তাতে তিতো কম লাগবে। ঠিক আছে, তো নিম আমার মানে নিম গুঁড়ো বাড়িতে থাকেই, আমার যখন ইচ্ছে তখন বানিয়ে নিই। তো এটা বছরে মানে জানুয়ারি থেকে স্টার্ট হয়, তো তাই আমি জানুয়ারি থেকে স্টার্ট করলাম। তো হ্যাঁ এই দেখো আমি সিদ্ধ করে রেখেছি, সেই সিদ্ধ করে আমি এটা আবার নিমে দিয়ে দেবো। আমার নিমটাও প্রায় হয়ে গেছে। এটা খুবই সুন্দর লাগে খেতে। ঠিক আছে, আমার মিস্টার তো খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে, কিন্তু তোমাদেরকে কেমন লাগে জানি না, তোমরা কমেন্ট করো। এদিকে আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে, একটু চা ছিল সেটাও আমি গরম করে খেয়ে নেব। দিয়ে পরে আমার এই যে মানে মাছ রান্না হয়ে গেছে, মাছটা কী সুন্দর দেখতে, কে কে খেতে চাও প্লিজ কমেন্ট করো। আর এইদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে। তারপরে এই দেখো ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিয়ে আমি শেষ হয়ে যাবো আমার আজকে দিনে যতগুলো কাজ আছে। ঠিক আছে, আমার সব কিছু হয়ে যাওয়ার পরে আমি মেয়েকে খাওয়াবো। দিয়ে পরে এই দেখো বিকালে আমি ঘুম থেকে উঠে পড়ে এই দেখো আমার মিস্টার বললো যে পকোড়ি বানাও, চা খেতে ইচ্ছে করছে। তো পকোড়ি খেতে ভালো লাগে না, আমি বললাম পেঁয়াজি বানিয়ে দিচ্ছি। পকোড়ি আর পেঁয়াজির মধ্যে একটা তফাৎ থাকে, পকোড়ি একটু বড় বড় হয়, পেঁয়াজির কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্লেভার আলাদা লাগে, পেঁয়াজি সরু সরু। তো যাতে আমি পেঁয়াজি বানিয়ে দিয়েছি। দিয়ে পরে এই দেখুন চা বানানোর চলছে। তো এদিকে আমি লাল চা দিব, আদা গোলকি দিয়ে গলা যে ব্যথা করছে না, তো তার জন্য লাল চাই বানিব। তারপরে এই যে আমার পকোড়ি আছে, মানে পকোড়ি বলা চলে না, মানে অন্যরকম টেস্ট হয়ে যাবে এটা। তো এটা পেঁয়াজির মতোই হয়েছে, আর লঙ্কা একটাই দিয়েছিলাম যাতে মেয়ে খেতে পারে। তো এই যে আমার হয়ে গেছে আজকে যে আমার যতটুকু মিনি ব্লগ ছিল, তোমাদেরকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করো আর শেয়ার করো, আর যদি কেউ নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো প্লিজ। ধন্যবাদ।